নমস্কার বন্ধুরা, সম্পাস কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে এটি বানিয়ে নিতে পারেন। এটি ভাত রুটির সাথে এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক আমার দই পটলের রেসিপি। দই পটল বানাবার জন্য আমি প্রথমে 500 গ্রাম পটল ভালো করে খোসা ছাড়িয়ে পটলগুলো এইভাবে আড়াআড়িভাবে কেটে নিয়েছি। এবার পটলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন ও হলুদ। নুন ও হলুদ ভালো করে মাখিয়ে 5 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। পটলগুলো সাইড করে রেখে দিয়ে এবার পটলের দইটা রেডি করে নেব। একটি বাটিতে আধা কাপ দই নিয়েছি। দইয়ের মধ্যে সামান্য পরিমাণে নুন ও চিনি যোগ করে দেব, আর সামান্য পরিমাণে জায়ফল গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতে দইয়ের ফ্লেভারটা ভালো আসে। আর দিচ্ছি 2 চামচ পরিমাণে পাউডার মিল্ক। এই পাউডার মিল্ক যোগ করলে দইয়ের ফ্লেভারটাও খুব ভালো আসে। এবার একসাথে সব উপকরণ মিশিয়ে একদিকে সরিয়ে রেখে দিচ্ছি। অন্যদিকে একটি বাটিতে 1 টুকরো আদা ও 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার কড়া গরম হলে কড়াতে সরিষার তেল দিয়ে পটলগুলো একে একে ভেজে নেব। পটলগুলো ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পটল ভাজা হতে থাক, অন্যদিকে আমি দই পটলের মশলাটা রেডি করে নিই। এই পর্যায়ে অন্য একটি বাটিতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1/2 চামচ জিরে গুঁড়ো নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে। পটলগুলো এবার একটি পাত্রে তুলে নেব। এবার বাকি তেলে একটা তেজপাতা, 3টি এলাচ, 3টি লবঙ্গ ও 1 টুকরো দারচিনি ভালো করে ভেজে নিচ্ছি। গোটা মশলা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে তেলে রেডি করা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকবো। এক থেকে 2 মিনিট লো ফ্লেমে নেড়ে চেড়ে যোগ করে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা দেবার পর লো ফ্লেমে কিছুক্ষণ কষানোর পর এতে কিছুটা পরিমাণে হিং যোগ করে দেব। আদার সাথে হিং যোগ হলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এইভাবে নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা পটল ভালো করে কষিয়ে নিচ্ছি। পটল কষানো হতে থাক। এই পর্যায়ে আমি 8-10টা কাজু বাদাম বেটে যোগ করে দিচ্ছি।
কাজু বাদামের পরিবর্তে আপনারা চার মগজও দিতে পারেন, এতেও রান্নাটা ভালোই হবে। কাজু বাদাম বাটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে থাকবো। কষানো হলে এতে যোগ করে দেব ফেটিয়ে রাখা দই। দইয়ে চিনি, নুন ও জায়ফল থাকার কারণে এর স্বাদ খুব দুর্দান্ত হয়। দই দেওয়ার সময় ফ্লেমটা লোতে রেখেছি। এইভাবে আরও 5 মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আপনারা যদি আরও গ্রেভি চান তো অল্প পরিমাণে গরম জল যোগ করতে পারেন। আমি জল না যোগ করেই রান্নাটা করেছি। এবার গ্রেভিটা গাঢ় হয়ে আসলে ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিচ্ছি। তারপর ফ্লেম অফ করে দিয়েছি। দই পটল একেবারে রেডি সার্ভ করার জন্য। আশা করি আজকের রান্না ভালো হয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।